বর্তমান সরকার ক্ষমতায় আসার ৩ মাসে মানিকগঞ্জ ১ এস.এ. জিন্নাহ কবিরের উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে জনপদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মানবতার ফেরিওয়ালা চর বান্ধব নেতা মানিকগঞ্জ ১ আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় কেন্দ্রীয় নির্বাহীর সদস্য এস.এ. জিন্নাহ কবির নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী একে একে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করে চলেছেন। স্বাধীনতার ৫৪ বছর পর এস.এ. জিন্নাহ কবিরের ছোঁয়ায় বদলে যাচ্ছে চরাঞ্চলবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি পুলিশ ক্যাম্প বাস্তবায়ন হতে চলেছে। তিনি ইতোমধ্যে প্রধানমন্ত্রী বরাবর ডিও লেটার দিয়ে থানার অবকাঠামো, কোয়ার্টার নির্মাণ, পুলিশ পিকআপ, চরাঞ্চলে পুলিশ ক্যাম্প, নৌটহল জোরদারের জন্য স্পিড বোর্ডের দাবি জানালে প্রধানমন্ত্রীর নির্দেশে কার্যক্রম শুরু হয়ে গেছে। এদিকে বিএনপি সরকার ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে মানিকগঞ্জ ১, দৌলতপুর, ঘিওর, শিবালয় আসনের ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডের ছোঁয়ায় বদলে যাচ্ছে গ্রামীণ জনপদ। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ৩ উপজেলার কৃষক, শ্রমিক, খেটে খাওয়া সাধারণ মানুষের মধ্যে উন্নয়নের ছোঁয়া ও আশার আলো ছড়িয়ে পড়েছে। মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস.এ. জিন্নাহ কবির ইতোমধ্যে ৩ উপজেলায় সরকারিভাবে যে বরাদ্দ পেয়েছেন তা সুষম বণ্টনের মাধ্যমে ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, স্বাস্থ্যসেবা উন্নয়ন, যমুনা নদী ভাঙন রোধে জিও ব্যাগের কাজ চলছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছে। প্রধানমন্ত্রী চরাঞ্চলে পুলিশ ক্যাম্প, নৌ-টহল জোরদারের জন্য স্পিড বোটের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এক কথায় বলা চলে, স্বাধীনতার ৫৪ বছর পর এই প্রথম সংসদ সদস্য এস.এ. জিন্নাহ কবিরের মাধ্যমে দৌলতপুর উপজেলার চরাঞ্চলবাসীর দীর্ঘদিনের দাবি অস্থায়ী পুলিশ ক্যাম্প ও যমুনা নদী ভাঙন রোধকল্পে স্থায়ী বাঁধ নির্মাণ করে আন্তর্জাতিক শিল্পাঞ্চল গড়ে উঠবে। ইতোমধ্যে যমুনা নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এদিকে নির্বাচনের সময় দৌলতপুর উপজেলার যমুনা নদীর চরাঞ্চল চর কাটারি ইউনিয়নবাসীর দাবি ছিল নতুন চরে একটি রাস্তার নির্মাণের। নির্বাচনের সময় সেই দাবিকৃত প্রতিশ্রুতি দেওয়া গুরুত্বপূর্ণ রাস্তার কাজের বাস্তবায়ন করা হয়েছে। মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য জিন্নাহ কবির এর সরকারি তহবিলের বরাদ্দকৃত অর্থ ও খাদ্যশস্য পেয়ে প্রায় ৩.৫ লাখ টাকার মাধ্যমে তার দিকনির্দেশনায় চর কাটারি ইউনিয়নের যমুনা নদীর নতুন চর এলাকার কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের যোগাযোগের দুর্ভোগ লাঘবে দৃষ্টিনন্দন নতুন একটি সড়ক নির্মাণ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মাননীয় সংসদ সদস্যের বরাদ্দকৃত অর্থ ও চাল খাদ্যশস্য দিয়ে সড়কটি নির্মাণে প্রকল্প সভাপতি চর কাটারি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুজন রানা এবং দৌলতপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেন আরজ তাদের উদ্যোগে নির্মিত এই সড়কের ফলে নতুন চরের বাসিন্দাদের চলাচল সহজ হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। স্থানীয় কয়েকজন এলাকাবাসীর জানান, বর্ষা মৌসুম সহ বছরে বিভিন্ন সময় চলাচলে তাদের চরম ভোগান্তি পোহাতে হতো। নতুন সড়ক নির্মাণের ফলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী সহ সাধারণ মানুষ এখন সহজেই যাতায়াত করতে পারছেন। চর কাটারি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এস.এ. জিন্নাহ কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেয়ায় তারা আনন্দিত। একই সঙ্গে সড়ক নির্মাণে যারা সরাসরি ভূমিকা রেখেছেন তাদের প্রতিও ধন্যবাদ জানান এলাকাবাসী। স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও চর কাটারি ইউনিয়নের নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ, অবকাঠামোগত উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড একই ধারাবাহিকতায় বজায় রেখে উন্নয়ন কর্মকাণ্ডে এগিয়ে যাবে।